কল্পনা করুন, আপনি সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে দেখছেন। চোখে সেই একই হতাশা, যা গতকালও ছিল, তার আগের দিনও ছিল। আপনার স্বপ্নগুলো যেন ধুলোয় মিশে যাচ্ছে, আর আপনি নিজেকে জিজ্ঞেস করছেন, আমি কেন এমন? কেন আমার জীবন এভাবে চলছে? এই অনুভূতিটা চেনা, তাই না? এটা শুধু আপনার নয়, লক্ষ লক্ষ মানুষের। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, ব্যর্থতার পিছনে কোনো অদৃশ্য শক্তি নেই? শুধু কয়েকটা ছোট ভুল, যা আমরা প্রতিদিন করে চলেছি। এই ভুলগুলো আমাদের জীবনের চাকা আটকে রাখে, আর আমরা সামনে এগোতে পারি না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্যর্থ মানুষ যে 5টি ভুল করে প্রতিদিন। শুনে হয়তো কষ্ট লাগবে, কারণ এগুলো আমাদের নিজেদেরই প্রতিচ্ছবি। কিন্তু বিশ্বাস করুন, এই চিন্তাটাই আপনাকে বদলে দিতে পারে। কারণ ব্যর্থতা চিরকালীন নয়, এটা শুধু একটা পর্যায়, যদি আমরা ভুলগুলো চিনে নিতে পারি। আমার এক বন্ধুর কথা বলি, নাম রাহুল। সে স্বপ্ন দেখত সফল ব্যবসা করার, কিন্তু প্রতিদিন সকালে নিজেকে বলতো, আজ না কাল করব। মাস যায়, বছর যায়, আজ সে একটা সাধারণ চাকরিতে আটকে আছে, আর রাতে ভাবে, কেন আমার জীবন এমন? শুনে মনে হচ্ছে নিজের গল্পটাই বলছি, তাই না? কারণ ব্যর্থতা যেন একটা ছায়া, যা আমাদের অনুসরণ করে। কিন্তু কেন? কারণ আমরা প্রতিদিন কিছু ভুল করি, যা আমাদের সাফল্যের পথ থেকে সরিয়ে দেয়। চলুন দেখি সেই ভুলগুলো কি। প্রথম ভুল, নেগেটিভ সেলফ টক, নিজেকে নিচু করে দেখা। প্রতিদিন সকালে উঠে আপনি কি বলেন নিজেকে? আমি পারবো না, আমি ব্যর্থ, আমার কোনো ক্ষমতা নেই। এই চিন্তাটাই হলো সবচেয়ে বিপজ্জনক ভুল, নেগেটিভ সেলফ টক। এটা ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস খেয়ে ফেলে। গবেষণায় দেখা গেছে, যারা নিজেকে নেতিবাচকভাবে দেখে, তাদের উৎপাদনশীলতা প্রায় 30% কমে যায়। মন যা বিশ্বাস করে, শরীরটাই অনুসরণ করে, ফলে আপনি চেষ্টাই করেন না। অনেকে প্রমোশন পায় না কারণ ভাবে আমি যোগ্য নই, সম্পর্কেও ভাবে আমি ভালোবাসার যোগ্য নই, স্বাস্থ্য নিয়ে ভাবে আমি তো ফেল করব। এই চিন্তাগুলোই আপনাকে আটকে রাখে। ইমোশনাল টাচ, আমি নিজেও একবার এমন করেছিলাম। একটা বড় সুযোগ এসেছিল, কিন্তু নিজের নেগেটিভ চিন্তা আমাকে থামিয়ে দিয়েছিল। পরে আফসোস হয়েছিল। মোটিভেশনাল ভাবে, উঁচু টোনে, তাই আজ থেকে বদলান। প্রতিদিন সকালে বলুন, আমি পারবো, আমি সক্ষম, আমি সফল হব। আর কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রতিদিন 3টে ভালো জিনিস লিখে ফেলুন। আপনার মন বদলাবে, জীবন বদলাবে। দ্বিতীয় ভুল, প্রোক্রাস্টিনেশন, কাজ পিছিয়ে দেওয়া। আজ না কাল করব, এই কথাটা কতবার বলেছেন? এটাই দ্বিতীয় ভুল, প্রোক্রাস্টিনেশন। আমরা ভাবি কাল করব, কিন্তু সেই কাল আর আসে না। সময় চলে যায়, সুযোগ হারিয়ে যায়, কণ্ঠে আফসোসের ছোঁয়া। ধরুন, আপনি একটা বই লিখতে চান, কিন্তু বলেন আজ মুড নেই, কাল শুরু করব। মাসের পর মাস কেটে যায়, কিছুই হয় না। ছাত্ররা পরীক্ষার পড়া ফেলে রাখে, ব্যবসায়ীরা আইডিয়া শুরু করে না, আর প্রেমিকরা ভালোবাসার কথা কাল বলবে বলে চুপ করে থাকে। ফল একটাই, আফসোস। দৃঢ় টোনে, আমার এক আত্মীয় ছিল, বিদেশে যাওয়ার স্বপ্ন দেখত, কিন্তু আবেদন করতে করতে দেরি করে ফেলেছিল, আজও আফসোস করে। মোটিভেশনাল, তাই আজ থেকেই কাজ শুরু করুন। পোমোডোরো টেকনিক ব্যবহার করুন। 25 মিনিট কাজ, 5 মিনিট বিরতি। কাজগুলো ছোট ছোট ভাগে ভাগ করুন। আর মনে রাখবেন, আজকের কাজ কাল রাখলে কালকের সুযোগ আজকের মতো থাকবে না। তৃতীয় ভুল, গোল না সেট করা, দেখুন জীবনযাপন। আপনি কি জানেন আপনার জীবনের গন্তব্য কোথায়? যদি না জানেন, তাহলে আপনি তৃতীয় ভুলে আছেন। গোল ছাড়া জীবন মানে দীঘির নৌকা। যাদের লিখিত লক্ষ্য থাকে, তারা 10 গুণ বেশি সফল। কারণ লক্ষ্য মানে কম্পাস, যা পথ দেখায়। অনেকে বলে ভালো থাকবো, কিন্তু কিভাবে ভালো থাকবো সেটা জানে না। কেউ চাকরি করে, কিন্তু প্রমোশনের পরিকল্পনা নেই। কেউ বলে সেভ করব, কিন্তু কতটা বা কবে সেটা জানে না। উদ্দীপনামূলকভাবে এই ভুল ভাঙতে স্মার্ট গোল সেট করুন। স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রেলেভেন্ট, টাইম বাউন্ড। প্রতিদিন লক্ষ্যকে চোখের সামনে রাখুন, তাহলে আপনার জীবন একদম দিক নির্দেশনা পাবে। চতুর্থ ভুল, শেখার অভাব, লার্নিং না করা। বিশ্ব বদলে যাচ্ছে, কিন্তু ব্যর্থ মানুষ শেখা বন্ধ করে দেয়। নতুন কিছু না শিখলে আপনি পিছিয়ে পড়বেন। একজন কর্মী যদি নতুন স্কিল না শিখে, সে প্রমোশন হারায়। একজন ব্যবসায়ী যদি নতুন ট্রেন্ড না বোঝে, সে ক্ষতির মুখে পড়ে। একজন মানুষ যদি সম্পর্কের নতুন কৌশল না শিখে, সে সম্পর্ক হারায়। ইমোশনাল টাচ, আমি একবার স্কিল না শেখার কারণে একটা সুযোগ হারিয়েছিলাম। এখনও মনে পড়ে কেমন কষ্ট হয়েছিল। অনুপ্রেরণামূলক টোনে, তাই প্রতিদিন অন্তত 30 মিনিট কিছু না কিছু নতুন শিখুন। একটা বই পড়ুন, একটা কোর্স করুন, একটা আইডিয়া বুঝুন, কারণ শেখাই আপনাকে এগিয়ে রাখবে।
পঞ্চম ভুল, সমর্থন না খোঁজা, একা লড়াই করা। সহানুভূতিশীল টোনে, অনেকে ভাবে আমি একাই করব। এটাই সবচেয়ে বড় ভুল। জীবন একার লড়াই নয়। যাদের মেন্টর, বন্ধু বা নেটওয়ার্ক আছে তারা 75% বেশি সফল। একজন ব্যবসায়ী যদি মেন্টরের পরামর্শ নেন, ভুল কম হয়। একজন অসুস্থ মানুষ যদি ডাক্তার দেখেন, দ্রুত সুস্থ হয়। সম্পর্কেও তাই, কথা বললেই ভুল বুঝাবুঝি মিটে যায়। আপলিফটিং টোনে, তাই এখন থেকেই সম্পর্ক গড়ুন, মেন্টর খুঁজুন, কথা বলুন। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, এটা শক্তির লক্ষণ। ইন্সপিরেশনাল ক্লোজ, এই 5টা ভুলের পাশাপাশি আরও কিছু অভ্যাস আছে। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া, স্বাস্থ্য ইগনোর করা, ঝুঁকি না নেওয়া, যেগুলো প্রতিদিন আমাদের পিছিয়ে দিচ্ছে। কিন্তু সুখবর হলো সবই বদলানো যায়। আজ থেকেই শুরু করুন, কারণ ব্যর্থতা শেষ নয়, এটা শুরু। আপনি নিজেকে বদলাতে পারলে জীবনও বদলে যাবে। ধন্যবাদ।